ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস। গোটা দেশ জুড়ে সম্মান জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একদিকে গুজরাট তার নিজের জায়গা, নিজের প্রাণকেন্দ্র, সেখানকার মানুষ যেমন শুভেচ্ছা জানাচ্ছে, পাশাপাশি বারাণসী তার নিজের নির্বাচনী কেন্দ্র, সেখানকার মানুষজন আপ্লুত। সরাসরি যাব বারাণসী থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কিশলয়, তার নিজের জায়গা, নির্বাচনী কেন্দ্র, এখান থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা কতখানি, কেননা আজ ৭৫-এ পা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন এবং যে ক্ষেত্রে আমি দাঁড়িয়ে রয়েছি, যে পুণ্যভূমিতে দাঁড়িয়ে রয়েছি বারাণসী, সেখান থেকেই প্রধানমন্ত্রী ৩ বার জিতে লোকসভায় গেছেন এবং এখানে সাধারণ মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি। আমার ঠিক পিছন দিকে পোস্টার লাগানো রয়েছে গোধালিয়া চক, সেই চকে একদম স্পষ্ট দেখাচ্ছি দর্শকদের রিপাবলিক বাংলার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্ম দিবস কি হার্দিক শুভকামনায়। প্রধানমন্ত্রীর বড় একটি ছবি এবং সেই ছবির নিচে লেখা রয়েছে তার জন্মদিনের শুভেচ্ছা এবং একদম গোধালিয়া চক বারাণসী, সেখান থেকে লাইভ সেই ছবি দেখাচ্ছি। একদিকে গোধালিয়া চক আমার পিছন দিকে, আর তার ঠিক উল্টো দিকে এই রাস্তা যেদিকে চলে গিয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা যাচ্ছেন, পুণ্যার্থীরা যাচ্ছেন এবং এই দিকে চলে গেছে মন্দিরের রাস্তা। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো এবং প্রশ্ন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে তাদের কি বার্তা থাকবে। সকাল থেকেই আমরা কথা বলছিলাম এই পুণ্যভূমিতে, আমি আরো একবার কথা বলবো। भैया जी यहीं के हैं आप? हाँ जी, यही के हैं। आज प्रधानमंत्री जी का जन्मदिन है, ৭৫तम जन्मदिन प्रधानमंत्री, की बोलबेन, क्या बोलेंगे उनको? हमारे देश के गर्व की बात है कि हमारे ऐसा देश का प्रधानमंत्री जो कभी कहीं नहीं आया तो यहाँ आया, हमारे देश को इतना ऊंचे लाइन पे ले आ रहा है कि हम लोग को बहुत अच्छा लगता है और बहुत अच्छा है मोदी। काम भी अच्छा हो रहा है। एक ही ठेला पटरी पे थोड़ा ध्यान नहीं दे पा रहे हम लोग, पटरी लगाने में दिक्कत हो रहा है, व्यापार करने में दिक्कत हो रहा है, पुलिस वाले हटा दे रहे हैं और बाकी सब काम ठीक चल रहा है। आप बोल रहे थे कुछ विश्वकर्मा है, ऐसा कुछ बोल रहे थे? मोदी जी विश्वकर्मा का रूप है, हम लोग के लिए एक भगवान जैसा हो गए, क्योंकि मेरे देश के लिए विश्व गुरु हो गए हैं। বিশ্বগুরু, এখানে স্থানীয় মানুষ বলছেন প্রধানমন্ত্রী বিশ্বগুরু হয়ে উঠেছেন এবং বিশ্বগুরু প্রধানমন্ত্রীকে বিশ্বকর্মার স্বরূপ বলে তারা বলছেন। এবং তারই সঙ্গে সঙ্গে এই পোস্টারের ছবি একদিকে দেখাচ্ছি এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গেও আমি কথা বলার চেষ্টা করছি। ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা আসছেন, পুণ্যার্থীরা আসছেন। আমি একবার যাওয়ার চেষ্টা করব, এখানে যারা রয়েছেন স্থানীয় মানুষের কাছে যাব। यही के लोकल हैं आप लोग? आज प्रधानमंत्री का बर्थडे है, पता है आपको, जन्मदिन है, तो आप उनको क्या बताएंगे अगर वो देख रहे होंगे तो? हाँ, हैप्पी बर्थडे मोदी जी बोलेंगे और अच्छा काम करिए। आपका प्रधानमंत्री जी का बर्थडे है, क्या बताएंगे? हैप्पी बर्थडे टू यू, प्रधानमंत्री बना रहे। প্রধানমন্ত্রী জি কো হ্যাপি বার্থডে, এটাই বলছেন এনারা। বারাণসী সাধারণ মানুষ, বারাণসীর সাধারণ মানুষের তরফ থেকে তারা বলছেন প্রধানমন্ত্রী জি হচ্ছেন একেবারে যেন ভগবানের স্বরূপ, যারা যিনি এসে এত উন্নয়নমূলক কাজ করেছেন যে এখানের স্বরূপটাই বদলে গিয়েছে। সাধারণ মানুষ এই কথাই বলছেন। आप लोग यहीं के हैं शायद? हर हर महादेव। प्रधानमंत्री जी का जन्मदिन है, ৭৫वां जन्मदिन, यहीं से वो जीत के जाते हैं, क्या उनको वार्ता देंगे जन्मदिन पे? उनको बहुत बहुत बधाई है ना। हमारे देश के यशस्वी प्रधानमंत्री जी हैं और उन्होंने जो काम किया सोसाइटी के लिए, समाज के लिए बहुत बढ़िया किया और आगे भी करते रहेंगे। काम कैसा चल रहा है यहाँ पर? बहुत बढ़िया काम चल रहा है। बहुत, हाँ, बहुत अच्छा है। हाँ, बहुत बढ़िया काम यहाँ चल रहा है। डेवलपमेंट हो रहा है? हाँ हाँ हाँ, बहुत बढ़िया, सब कुछ ठीक? हाँ, सब कुछ ठीक है। और कुछ वार्ता देंगे प्रधानमंत्री जी को जन्मदिन में? अरे जन्मदिन में तो सदा खुश रहे, हम तो यही कहेंगे, जितना बढ़िया बनारस में काम किए कोई नहीं किया आज तक। हाँ। महादेव जी का महादेव, हाँ, महादेव जी का भूमि है। हर हर महादेव, सदा खुश रहे, बाबा विश्वनाथ का छाया बना रहे उनको ऊपर। বাবা বিশ্বনাথ কা ছায়া বানা রহে, বিশ্বনাথ বাবার ছায়া যেন প্রধানমন্ত্রীর উপর সবসময় থাকুক, এটাই বলছেন এখানে সাধু সন্তরা, সাধারণ মানুষ যারা দর্শনার্থী। আমি একদম যদি চকের মোড়টায় চলে আসি, এখানে দেখা যাবে এই গোধুলিয়া চক বলা হয় এই জায়গাটিকে বারাণসীর। এখানে আমরা দেখতে পাচ্ছি নন্দীর একটি প্রতিকৃতি রয়েছে, একটি মূর্তি রয়েছে এবং নন্দী যেদিকে মুখ করে রয়েছেন সেই দিকটাই হলো বাবা বিশ্বনাথের মন্দির। এইখানেই এই জায়গাটিকে গোধুলিয়া চক বলা হয়। এই নন্দীর মূর্তি রয়েছে এখানে, তার ঠিক সামনে রয়েছে প্রধানমন্ত্রীর পোস্টার, তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে পোস্টার। সঞ্জয় নাইয়া, ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া সেই ছবি দেখাচ্ছেন যেখানে পোস্টারটা একদম
রাস্তার মোড়ে রয়েছে এবং আমরা দেখছি সাধারণ মানুষ থেকে সাধু সন্ত, দর্শনার্থী, পুণ্যার্থী যারা বাইরে থেকে এসেছেন বা যারা স্থানীয় বারাণসীর এই পুণ্যভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। কয়েকটি ইনফরমেশন দিয়ে রাখি, আজকেই বারাণসীতে পৌরসভার তরফ থেকে 111 কোটি টাকার নতুন প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। এই রাস্তা যেগুলো নতুন করে বানানো হয়েছে বারাণসী করিডোরে, সেগুলোকে আরও উন্নয়ন করা হবে। তার সঙ্গে আজ থেকে নিয়ে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত বিশেষ সাফাই অভিযান চলবে পুরো বারাণসী শহরে। সেবা পক্ষ বলে এই সাফাই অভিযানের নাম দেওয়া হয়েছে। সেবা পক্ষ সাফাই অভিযানে প্রত্যেকটা জায়গা নতুন করে পরিষ্কার করা হবে এবং আজই 75 কেজির একটি কেক কাটা হবে। বাবাজি, हर हर महादेव। आप यहीं के हैं? प्रधानमंत्री जी का जन्मदिन है, कुछ बोलेंगे? प्रधानमंत्री जी का जन्मदिन है, उनको विश करेंगे। पहले हमारे तरफ से प्रधानमंत्री मोदी जी को धन्यवाद प्रणाम। ये एक तरफ से खुशी की बात है कि आज उनका जन्मदिन है, लेकिन एक तरफ से ये भी कह सकते हैं कि ऐसे महान व्यक्ति का आज जीवन का 1 साल और कम भी हो गया। अच्छा, ये बहुत सोचने वाली बात है। এখানে সাধারণ মানুষ বলছেন মহান ব্যক্তির জন্মদিন, সেই জন্মদিনে ওনাকে প্রণাম। একদমই তাই কিশোর, একই সঙ্গে এই জায়গা থেকে তিনবার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাই বাড়ির ছেলে হয়ে গিয়েছেন তিনি। তাই ঘরের ছেলের জন্মদিনে আপ্লুত হয়ে গিয়েছেন বারাণসীর মানুষজন। তারা বারবার সাধুবাদ জানাচ্ছেন, একই সঙ্গে দীর্ঘায়ু কামনা করছেন প্রধানমন্ত্রীর। রাজ্যের পক্ষ থেকে একাধিক জায়গায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বারাণসীতে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, আজ একই সঙ্গে বিশ্বকর্মা পুজো। নতুন যে ভারত, সেই বিশ্বকর্মকে সামনে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যে দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি যা গোটা দেশকে এক কথায় উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে তিনি রয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বে উন্নয়ন হয়েছে, আত্মনির্ভরতা বেড়েছে, দৃপ্ত পদক্ষেপে এগিয়ে নিয়ে চলেছে নতুন ভারতকে। ভগবান শ্রীরামের কৃপা সর্বদা তার উপরে বিরাজমান থাকুক। প্রভুর কাছে তার সৌভাগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আজ 75তম জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং একই সঙ্গে নিরলস তার যে পরিশ্রম, দূরদৃষ্টি সম্পন্ন তার যে নেতৃত্ব, তার যে অটল দেশভঙ্গি, সবকিছুর জন্যই দেশবাসীর হয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিভিন্ন জায়গাতে গোটা দেশ জুড়েই চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জন্মদিনের উদযাপন। এই মুহূর্তে আমরা বারাণসীর ছবি দেখাচ্ছিলাম, গোধুলিয়া চক, যে জায়গা তার নিজের, কেননা এখান থেকে তিনবার নির্বাচিত হয়ে তিনি হয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর নিজের জায়গা সেই বারাণসীতে 111 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করছে পুরসভা।